গতকালকের ন্যায় আলহামদুলিল্লাহ আজকেও ছোট ছোট প্রশ্ন উত্তর আমরা ইনশাল্লাহ করব, শেখাশেখি, তাতে করে আমাদের একটা অনেক লাভ হবে। আজকের প্রশ্ন থাকবে, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে দুনিয়ার কোন কোন মহিলাদের সঙ্গে বিবাহ করবেন? হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে দুনিয়ার কোন কোন মেয়েদের সঙ্গে বিবাহ করবেন? তার উত্তর হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে তিনজন মহিলার সঙ্গে বিবাহ করবেন। নম্বর 1, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু সালাম বিনতে ইমরান আলাইহিস সালাম, ইমরান আলাইহিস সালামের মেয়ে হযরত মারিয়াম আলাইহিস সালাম। 2 নম্বর, হযরতে আসিয়া আলাইহিস সালাম, যিনি ফিরআউনের বিবি ছিলেন। তৃতীয়, হযরত মুসা আলাইহিস সালামের ওই বোন কুলসুম, যে মুসা আলাইহিস সালামকে যখন দরিয়ায় ভাসিয়ে দিয়েছিলেন ফিরআউনের ভয়ে, মুসা আলাইহিস সালামের মা। তো মেয়েরা সাধারণত ভাইদের প্রতি বড় মহব্বত এবং দরদ রাখতেন, আর প্রত্যেকটি যুগে মেয়েরা ভাইদের প্রতি দরদ রাখে। তো ওই ছোট্ট বাচ্চা মেয়ে ভাইকে যে আপনার সন্ধ্যকে ভাসানো হয়েছিল, সেই সন্ধ্যা যেদিকে যাচ্ছিল সেই খবরটা প্রতি মুহূর্ত মাকে দিতেন ওই বোন। এ পর্যন্ত রাজমহলে ফিরআউনের দুধ পান করতেন না হয়তো মুসা নবী আলাইহিস সালাম। তা ফিরআউনের তরফ থেকে এলান করা হয়েছিল যে যে বলতে পারবে যে কোন মহিলার দুধ ভালো আর এই বাচ্চা পান করবে তাকে পুরস্কৃত করা। তখন এই বাচ্চা তার মায়ের খবর এমনভাবে বলেছিলেন এই মেয়ে যে বুঝতেও দেয়নি যেটা আমার বা মুসা আলাইহিস সালামের মা। তাই এই 3 ব্যক্তির সঙ্গে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার বিবাহ হবে। 1 নম্বর হযরতে মারিয়াম আলাইহিস সালাম, 2 নম্বর হযরতে আসিয়া আলাইহিস সালাম, আর 3 নম্বরে হযরতে কুলসুম মুসা আলাইহিস সালামের বোন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কাঁধের মধ্যেখানে যে মোহরে নবুয়ত ছিল, স্ট্যাম্প ছিল, সেটা ইন্তেকালের পরে খতম হয়ে গিয়েছিল, ভ্যানিশ হয়ে গিয়েছিল, মুছে গিয়েছিল না ছিল? তার উত্তর হলো যে মৃত্যুর পরে মোহরে নবুয়ত মুছে গিয়েছিল। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্তেকালের পরেই আমরা ওনার ওটা তাকিয়ে দেখি কাঁধের দিকে, তো মোহর ছিল না। এই জন্যে যে নবুয়তের যে দায়িত্ব, সে দায়িত্ব তো পালন হয়ে গেছে, সুতরাং আর তার কোনো দরকার নেই, সেই জন্যে মোহর ছিল। আরেকটি প্রশ্ন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ মোবারক অর্থাৎ সিনা মোবারক, বুক কতবার চিরা হয়েছিল, অপারেশন করা হয়েছিল? জিবরিল আলাইহিস সালাম চিরেছিলেন, অপারেশন করেছিলেন 4 বার। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার করেছিলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারক কতবার চাপ করেছেন? তার উত্তর হলো 4 বার। জিবরিল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টোটাল 4 বার চাপ করেছিলেন। তারপরে প্রশ্ন হলো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব একটা তলোয়ার ছিল, সেই তলোয়ারটির নাম কী ছিল?
এবং তিনি তারপরে এই তলোয়ারটা কাকে দিয়ে গিয়েছিলেন? তার উত্তর হলো হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তলোয়ারের নাম জুলফিকার ছিল এবং তিনি তার তলোয়ার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, এই ইসলামের খাজানা থেকে যে সমস্ত প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়, এগুলো বড় বড় কিতাব থেকে বড় পরিশ্রম করে যাচাই বাছাই করে আনা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা এর মধ্যে থেকে আমরা অনেক কিছু শেখাশেখি জানাজানি করতে পারব। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই মেহনতগুলোকে কবুল করুন এবং আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং শরীয়তের প্রতিটি জিনিস খুঁটিনাটি জানতে পারি, তা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।